আজকে ভাবলাম একটু নিজের আর্ট টেবিলটা ঠিকঠাক করে নিই। অনেকদিন ধরেই রং, ব্রাশ, পেন্সিল সবকিছু একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। যখনই কিছু খুঁজতে যেতাম মনে হতো কোথায় যে কি রেখেছি কিছুই খুঁজে পাচ্ছি না। তাই আজ ঠিক করলাম সবকিছু গুছিয়ে রাখবো সুন্দর করে। প্রথমে নিয়ে বসলাম মনমার্টের রঙগুলো। রঙগুলো দিয়ে রং করতে বেশ ভালোই, যেহেতু অ্যাক্রিলিক রং। দোষ একটাই, যে একবার যদি বাতাসের সংস্পর্শে আসে এটা ঘন হয়ে একদম রাবার হয়ে যায়। পোস্টার রং এক্ষেত্রে ভালো, শুকানোর পরেও যদি আমি পানি ছিটা দিই সেটা আগের ফর্মে চলে আসে, অর্থাৎ রংটা উঠা শুরু করে। কিন্তু অ্যাক্রিলিকে সেটা না, রং শুকিয়ে গেলে পানি দিয়ে ঘষলে রংটা আর উঠে না, রাবার টেক্সচার হয়ে যায়। তো রঙগুলো আমি ক্লিন করে, ভেতরে যে জমাট বাঁধা রঙগুলো ছিল সেগুলো ক্লিন করে আমি ভাবলাম যে একটা বক্সে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ রাখবো রং অনুসারে। হলুদ এক সাইডে, লাল এক সাইডে, নীল এক সাইডে। পরে আমার ধৈর্য দেখলাম যে কুলাচ্ছে না, যেভাবে পেরেছি রেখে দিয়েছি। তো এটা আমি টেবিলের এক কর্নারে সেট করব। তা এই হলো আমার টেবিলের অবস্থা। জিনিসপত্র পুরো এলোমেলো হয়ে আছে। এমনকি আমার রংগুলো আমি দেখা যায় ধুলোবালি পড়ে নষ্ট হয়ে যায় তো। তো আমি ভাবলাম যেগুলো আমি সুন্দর করে অন্যান্য জায়গায় রেখে দেই। কিন্তু যখন আমি রং করতে বসি বা ভিডিও শুট করতে বসি দেখি যে হাতের কাছে কোনো কিছু থাকে না। আর ভিডিও করার সময় আমি বেশি নড়াচড়া করতে পারি না। আমার লাইটিং সেটআপ দেখা যায় অফ হয়ে যায়। মেজাজটা খুবই গরম হয় তখন। তাই এবার ভেবেছি যে টেবিলটা এমনভাবে গুছাবো যাতে সব জিনিস আমার হাতের কাছে থাকে। এখন পার্পল কালার একটা বক্স নেব। এর মধ্যে আমার সব অ্যালকোহল মার্কার আছে, সাথে কিছু পেন্সিল রং। অ্যালকোহল মার্কারগুলো কিনেছি আমি ভালোই দাম দিয়ে, কিন্তু সেই অনুযায়ী ভালো টেক্সচার আমি পাইনি। তাড়াতাড়ি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, হাবি জাবি, স্মুথলি কোনো কাজ করা যায় না। জাস্ট স্টিকার বানানোর কাজে এটাকে আমি ইউজ করতে পারি, আদারওয়াইজ কোনো কাজে আমি, কোনো বড় ড্রয়িং এটাতে করা যায় না, খুবই ফালতু। আর জীবনে আমি এই মার্কার কিনবো না। তো এটাকে আমি একটা বক্সে রাখলাম, যেহেতু স্টিকার বানানো হয় আমার অনেক, তো এটা হাতের কাছে থাকা আমার জরুরি। টেবিলের এক কর্নারে মনমাট রঙের সাথে এটা থাকবে, কেননা কালার মিক্সিং করা হয় এবং স্টিকার বানানো হয়। তো এই দুইটা কাজে এই দুইটা রং আমার বেশি ব্যবহৃত হয়, এই দুইটা একসাথে থাকবে। এগুলোর পাশে থাকবে বিভিন্ন টুলস এবং হচ্ছে ব্রাশ, পেন্টিং ব্রাশ। কেননা হচ্ছে আমার হাতের মধ্যে অনেক ধরনের ইমোজি ড্র করতে হয়, সেক্ষেত্রে ব্রাশ লাগে। পেন্টিং করার ক্ষেত্রেও ব্রাশ লাগে, যদিও পেন্টিং আমি অত একটা করি না। আর টুলসটা বেশি ব্যবহৃত হয়, যদিও আমার ছোটো বোন আমার সবগুলো টুলস ভেঙে ফেলেছে। সব আমি ভয়েসটা রাতের বেলা দিচ্ছি, লাইট ফ্যান সব অফ, জানালা দরজাও বন্ধ। যদিও লাইটটা বন্ধ করার দরকার হয় না, কিন্তু আমার পাশে মানে আমার সামনে আমার ছোটো বোন আছে, যে কিনা লাইট অফ করে পর্দা দিয়ে, পর্দার ফাঁক দিয়ে লেজার লাইট দিয়ে হচ্ছে মানুষদের জ্বালাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের, কারণ বাচ্চাদের লেজার লাইট মারলে ওরা হচ্ছে চিল্লায় ওঠে, ও সেটা মজা পায়। ও কিন্তু ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে? এত বড় মেয়ে, তাও দুষ্টামি করে। তো ওর সামনে যেহেতু ওর বদনাম করতেছি, ও খুবই রেগে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ আমাকে মারতেই আসতেছে। তো যাক, ভিডিওতে আসি। এই ছোটো বোন থাকলে কত এন্টারটেনমেন্ট যে পাওয়া যায় বলা যায় না। তো এখানে আমি আমার যত রং টং আছে, এই অর্গানাইজার একটা, যেটা এটা ও বানিয়েছে, ছোটো বোন বানিয়েছে নিজে নিজে, একা একা। আমার কাছে ভালো লেগেছে, ভালোই কালারফুল, টেবিলে সুন্দর লাগে। বিশেষ করে যখন রং আরও হাবি জাবি সাপ্লাইজ যখন আমি সাজাবো খুবই কিউট লাগে, ঠিক আছে? এখন শুধু একটা লাইটিংয়ের অভাব, ছোটো একটা লাইটিং দিলে খুব সুন্দর আমার এই আর্ট টেবিলটা একদম চকমক 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 করতো। দেখা যাক সামনে হয়তো অ্যাড করতে পারি। বর্তমানে এখন আমি যা যা আমার কাছে আছে তাই দিয়ে আমার টেবিলটা আমি সাজাবো, লাইক গরিবের জুগার পদ্ধতি। তাই এখানে আমার কিছু টুকটাক জিনিসপত্র আছে। ও হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের ভিডিওতে একটা শার্পনার দেখাবো, এটা হচ্ছে লাবুবু শার্পনার। আমার একটা স্টুডেন্ট আছে, ক্লাস 3-তে পড়ে, ওর নাম হচ্ছে লাবিবা। তো যখন আমি লাবিবা বলি আমার মনের মধ্যে লাবুবু লাবুবু ঘুরে, কখন না জোর আমি লাবুবু ডাইকা দিয়ে আল্লাহ জানে। তো আমি আমার সুন্দর করে অর্গানাইজারের টুকটাক জিনিসপত্রগুলো আমি সাজিয়ে নিব। ছোট্ট কাঁচের শিশিতে যেই গ্লিটারগুলো রেখেছি সেগুলো হচ্ছে একটা কাগজের অর্গানাইজারের উপর রাখা, এবং এই কাগজটা এখন হাতে যেটা আছে সেখানে কিছু ডিআইওয়াই কাগজ আছে। এগুলো হাতেই বানানো। এটারও টিউটোরিয়াল মনে হয় আছে, টিউটোরিয়াল না মানে শর্টস ভিডিও আছে। তো মাঝখানে থাকে আমি কিছু হালকা ভারী ওই জিনিসগুলো রাখলাম, এবং যদি খেয়াল করো অর্গানাইজারের সাইডে আমি একটা শক্ত লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছি, যাতে মাঝখানে যে তাক সেটা নিচু না হয়। আর নিচের তাকে হচ্ছে কাচের শিশির যে রঙগুলো, পোস্টার রং এবং অ্যাক্রিলিক রং। অ্যাক্রিলিক রঙগুলো দিয়ে হ্যান্ড পেইন্টিং করা হয়, কারণ মনমার্টের রঙে হচ্ছে মিডিয়াম মেশাতে হবে, আদারওয়াইজ হ্যান্ড পেইন্টিং হবে না কাপড়ের উপরে। কিন্তু এই কাচের শিশি, ফ্যাব্রিক্যালে যে শিশিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করা যায়। এখন আমি একটা সেট কিনেছিলাম 6টা রঙের, ভালোই কথা কিনেছি, রঙগুলো ভালো পড়েছে। তো সেটা তো প্রত্যেকটা কালার একটা একটা করে থাকে, তো সাদা রঙটা আমি একটা পেয়েছি। তো আমি কি করেছি, আমার যে হ্যান্ড পেইন্টিংয়ের জন্য অনেকগুলো সাদা রং লাগবে, তো আমি আমার এলাকার যত দোকান আছে রং পাওয়া যায় সেখান থেকে আমি সাদা রং কিনেছি, সবগুলো নকল করছে। আসল রঙের দিয়ে যে টেক্সচার, ওটা দিয়ে যে রং করে যে মজা, এই ফেক রঙগুলো দিয়ে রং করে সে মজা না, ছড়িয়ে যায়, খুবই হ্যাসেল। এখন যেগুলো দেখছো হাতে লাগাচ্ছি বুঝতে পারতেছো এগুলো ফেক নেলস, বাসায় বানানো, ঠিক আছে? কেনা না, এগুলো বাসায় বানানো। কীভাবে বানিয়েছি দেখাবো। তো এগুলোই রেখে দেবো, সাথে আমার কিছু ক্লিপ, এগুলো দিয়ে হ্যান্ড পেন্টিং করা হয়, ঘরের সব কোণা থেকে এগুলো জোগাড় করে এনেছি। দেখা যায় আম্মু আনে 20টা, এক সপ্তাহ পর থাকে হয়তো 2টা 3টা, এর জন্য আমি সবগুলো একসাথে জোগাড় করে রেখেছি। তারপর এই তো একটা বড় রঙের টিউব, সাদা রং, কেননা সাদা রং সবচেয়ে বেশি লাগে। মনমার্টের সেটের সাথে যে সাদা রংটা আমি কিনেছিলাম, আল্লাহ দিল ওই সাদা রং শেষ। এই বড় টিউবটা এখন ভরসা, তার সামনে রেখেছি আমি বার্নিশ। রং করার সময় স্টিকারের উপরে দেওয়া হয়, তাহলে স্টিকারের না একটা চিকচিক ভাব থাকে।
এখন বের করবো একটা ব্যাগ। ব্যাগের ভেতরে আছে জার্নালিং এর জিনিসপত্র। এখানে ছোট্ট, ছোট্ট কিছু কিউট খাম তৈরি করা, যেগুলো আমার সেজো বোন অর্থাৎ আমি মেজো, আমার পরে যেজন আছে, উনি তৈরি করেছে। এত কিউট, মানে আমি তো জানতামই না সত্যি কথা। এই টেবিলটা যদি আমি না গুছাতে বসতাম, আমি জানতামই না এখানে এত কিউট, কিউট স্টিকার আছে। তো যখন আমি ভিডিওটা শুট করতেছিলাম, তো এই আমার সেজো বোন বলতেছে যে, "তুমি এক কাজ করো, প্রতিদিন ঘুম থেকে উঠে ব্লগ বানানো শুরু করো। তাহলে ঘরের প্রত্যেকটা কোণা, কোণা পরিষ্কার থাকবে।" বিকজ আমি খুবই অলস, গুছানো আমার দ্বারা হয় না। এই তো ভিডিও করতে বসে দেখে টেবিলটা গুছাইছি। ইভেন আমার বাকি বোনেরাও বিশ্বাস করতেছিল না যে টেবিলটা আমি গুছাইছি। তো যাক, এখানে আমরা কিছু স্টিকার দেখব। অনেক টাইপের স্টিকার। আসলে আমার যে কাছে এত জিনিস আছে নাই, নাই। আমি জানি আমার অনেক জিনিস শেষ, শেষ, শেষ। শেষ হওয়ার পরেও যে এত কিছু আছে, আমি যদি টেবিলটা না গুছাইতাম লিটারালি আমি জানতাম না। কেননা যখন ভিডিও করতে বসি মাথায় আমার কিছু থাকে না। কেন জানি মেজাজ অনেক গরম থাকে। আর লাইটিং সেটআপের জন্য বেশি একটা নড়া যায় না। ঠিক আছে? আবার ক্যামেরায় ফোকাস হারায় ফেলে। তো যাই হোক, খুবই কষ্ট করে ভিডিও করতে হয়। এখানে বিভিন্ন রঙের সেম ডিজাইনের বাট বিভিন্ন রঙের স্টিকারগুলো রাখা, দেখতে খুবই সুন্দর। এছাড়াও এরকম গোল আরও অনেক স্টিকার আছে। আর এটা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার্স। ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে সামনে আমি ভিডিও করব একটা, আসবে শর্ট ভিডিওর মধ্যেই। আর সাথে আরও কিছু স্টিকার বানানো আছে, প্লাস বুক কাটিং আছে, যেগুলো আস্তে আস্তে দেখাবো বের করে। আরও কিছু ফ্লাওয়ার টাইপের, গোল টাইপের হাবিজাবি স্টিকার বানানো আছে। তার সাথে এখানে কিছু কেনা স্টিকারও আছে, হয়তো অ্যালফাবেট টাইপের কিছু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং আরও কিছু ফ্লাওয়ার আছে গোল্ডেন আর রেডের মধ্যে। যেগুলো অ্যালফাবেটের মধ্যে আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ইউ, ও এবং এ। এটা বেশি কিউট ছিল মনে হয়। এক সাইডে একটু ফুলের গুচ্ছা ছিল। এগুলো জার্নালিংয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, ফোকাস করে আর কি। তারপরে আসবে হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা হচ্ছে গোল্ডেন আর রেডের মধ্যে, এবং একটা জিনিস ভালো যে এক একটা ফ্লাওয়ার, এক একটা স্টিকার এক এক রকমের, সেম পুরো না, তাহলে একঘেয়েমি বিষয়টা হয়ে যেত। এক এক ডিজাইনের আছে। তার সাথে আরও কিছু বুক কাটিংস আছে। আরও অনেক টাইপের অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো জার্নালিং করলে সুন্দর লাগবে, জার্নালিংয়ের জন্য বেস্ট। কিছু নোট স্টিকার আছে, স্টিকারের মধ্যে নোট লিখে রাখা যাবে। তারপরে হচ্ছে বুক কাটিং। গত বছর যে বইগুলো ছিল ওদের গত ক্লাসের, ওখান থেকে দেখা যায় আমাদের পাঠ্য বইয়ে অনেক কিউট কিউট ছবি থাকে, সেগুলো কেটে রাখছে। ওগুলো ওরা ব্যবহার করে। লাইক কোনো কিছু ফালানো যাবে না। যা আছে তা দিয়ে, মানে জুগাড় ইজ জুগাড়। তারপর স্ট্যাম্প দিয়ে হচ্ছে স্টিকার বানিয়েছিল হার্ট শেপের, একদম মিনি, মিনি স্টিকার। অনেক কিউট লাগে এগুলো। কয়েকদিন আগে একজনকে গিফট দেওয়ার কাজে ওই স্টিকারগুলো ইউজ হয়েছিল র্যাপিং পেপারের ওপর। খুবই কিউট ছিল। এবং এগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে প্রয়োজনের সময় ইউজ করা যায়। আমি প্রথমে ভেবেছিলাম এই জিনিসগুলো আমি টেবিলের উপরে রাখবো, অর্থাৎ অর্গানাইজারের মধ্যে রাখবো, যাতে হাতের কাছে পাওয়া যায়। পরে ভাবলাম যে এখানে টুকটাক অনেক কিছু আছে, লাইক অনেক কিছু যেগুলো হচ্ছে এই ব্যাগটার মধ্যেই থাক, যে ব্যাগটা থেকে বের করেছি সেই ব্যাগটার মধ্যেই থাক, এবং নির্দিষ্ট একটা জায়গায় থাকুক। কেননা যখন জার্নালিং করা হবে তখন এগুলো একসাথে নিয়ে, লাইক এই ব্যাগটা নিলে একসাথে সবগুলো জিনিস হাতের কাছে থাকবে, আরামসে করা যাবে। তো সুন্দর করে একটা স্লিপ দিয়ে আমি এটা কভার করে রেখে দিলাম। সাথে স্ট্যাম্পটাও রেখে দিলাম। হাতে আছে আমার কিছু ক্লিপ, যেখানে কিছু বুক কাটিং পেয়েছি। কিছুটা মা লেখা, কিছুটা জামা ডিজাইন, আবার এটা ফ্লাওয়ার টাইপের আছে। আরও কিছু সেকেন্ড যে খামটা আমি খুলেছি, এখানে বেশি সুন্দর সুন্দর বুক কাটিং ছিল। লাস্টে একটা বুক কাটিং খাম খুলেছিলাম, যেখানে কিছু কিউট কিউট ছিল, লাইক ছাতা নিয়ে একটা মেয়ে আছে, একটা পুরনো ভুতুরে বাড়ি, তারপরে হচ্ছে একটা কিউট, জানি না ক্যারেক্টারের নাম কি, সাথে গ্রামের দৃশ্য। আর চাঁদ মামা। গ্রামের দৃশ্যটা দেখে মনে হলো যে ইন ফিউচার আমি গ্রামের দৃশ্য নিয়ে হয়তো কোনো ভিডিও বানাবো। চাঁদ মামা সহ বাকি সবাইরা নিজ নিজ গন্তব্যে চলে যাবে। ঠান্ডার কারণে আমার নাক পুরো বদ্ধ, ঠিকমতো কথাই বলা যাচ্ছে না। তো এখানে ছোট্ট একটা ব্যাগ টাইপের আমরা একটা খাপ খুললাম। ছোট্ট কিউট, এটা বানাইতে আমার বোনের অনেক কষ্ট হয়েছে, আমার মনে আছে। অনেক ভাঁজ দিয়ে অনেক কারিগরি করে এটা বানিয়েছে। এই হলো গরিবের আর্ট টেবিল, যদিও এখানে কিছুই নেই। যারা আর্ট নিয়ে প্রফেশনাল কাজ করে তাদের আরও 10 গুণ জিনিসপত্র থাকে। ইনশাল্লাহ ফিউচারে আমারও হবে। টাটা।